ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হাতে জমি হস্তান্তরের ঐতিহাসিক মুহূর্ত পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী এবং বিএসএফ এর শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আয়োজিত হাই প্রোফাইল বৈঠকের সীমান্ত জেলাগুলির সমন্বয় এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে একগুচ্ছ বিস্ফোরক দাবি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা এবং বিএসএফ এর সঙ্গে সমন্বয়ের অভাব নিয়ে আগের সরকারকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠকে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, এসওপি মেনে বর্ডার এলাকার জেলাগুলির সঙ্গে রাজ্য প্রশাসনের কোঅর্ডিনেশন বা সমন্বয় বৈঠক করার কথা ছিল, কিন্তু বিগত সরকারের আমলে এমন একটাও বৈঠক করা হয়নি। আমাদের সরকার আসার পর আমরা এই ধরনের বৈঠকে বসেছি। বৈঠক থেকে অবৈধ অনুপ্রবেশ চিহ্নিতকরণ করা এবং তাদের প্রত্যাবর্তন বা ডিপোর্ট করা নিয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, গত বছর ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের সরাসরি বিএসএফ এর হাতে অর্পণ করতে হবে। বিগত সরকারের উদাসীনতার সমালোচনাও করেছেন তিনি। আগের সরকার একদিকে যেমন সিএ এর বিরোধিতা করেছে, তেমনি ভারত সরকারের এই সংক্রান্ত আইনকেও কাজে লাগায়নি। রাজ্য পুলিশের ভূমিকা এবং সিএ এর সুরক্ষা কবচ নিয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত থাকবে ছাড়। সিএ এর নিয়ম অনুযায়ী 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের কোথাও কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা হেনস্থা করা হবে না। যারা ওই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর অবৈধভাবে ভারতে এসেছেন তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ তাদের গ্রেফতার করবে, সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে, যাতে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডসের সঙ্গে কথা বলে দ্রুত তাদের নিজেদের দেশে ডিপোর্ট করাতে পারে। রাজনৈতিক মহলের মতে নবান্নের এই বৈঠক থেকে একদিকে যেমন বিএসএফকে জমি দিয়ে সীমান্ত কাঁটাতারের জট কাটানো হলো, তেমনি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য পুলিশ ও বিএসএফকে একযোগে কাজ করার স্পষ্ট বার্তা দিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের এক নতুন রূপরেখা তৈরি করে দিল বর্তমান সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।